হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব জামা এবং সালোয়ার কাটিং। এর আগে কিন্তু আমি সম্পূর্ণ কাপড় লেসের ভিডিও শেয়ার করেছিলাম। তো এই ড্রেসটা এই কাপড়টা দিয়ে আজকে আমি কি ড্রেস কাটিং করব বা কি প্যান্ট কাটিং করব সেটার ভিডিও শেয়ার করব। আর এটা দিয়ে কিন্তু আমি সুন্দর একটা শর্ট কামিজ আর একটা এখন যে লুজ যে প্লাজো গুলো চলছে বা স্কার্ট প্লাজো সেটা বানাবো, ঠিক আছে, বা ফ্লোরাল প্যান্টও বলতে পারেন। তো সেই ডিজাইনে আমি সালোয়ারটা বানাবো। তো প্রথমে আমি জামাটা বিছিয়ে কেটে নিচ্ছি। এটা যেহেতু শর্ট কামিজ বানাবো সেই হিসেবে আমি মাত্র 40 ইঞ্চি লম্বা নিয়েছি। পরে সেলাই করার পরে যা থাকবে তাই। আর এখানে কিন্তু আমি একটা লেস দিয়ে ডিজাইন করব, আর সেলাই ভিডিও আমি পরে শেয়ার করছি। তো অনেকে কাটিং ভিডিও দেখতে চান, তো এর জন্য আজকে কাটিং ভিডিও শেয়ার করছি। দেখুন, নর্মালি যেমনটা আমরা জামা কাটিং করি সেভাবেই আমি জামা কাটিং করব। দেখুন, আর হাতাটা আমি 3/4 বা 4/4 মতো রেখেছি, 18 ইঞ্চের মতো হাতাটা রেখেছি। আর এটা অনেক সুন্দর একটা লেস দিয়ে ডিজাইন হবে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। দেখুন, এখন আমি সালোয়ার কাটিং করব। আর আমি যখন জামা কাটতে বসি তখন আমার সাহিরা চলে আসে, আর কি করে একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো এই অংশগুলো আমি কাটিয়ে নিয়ে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে, কারণ সে যখন বড় হবে যেন এই ভিডিওগুলো তাকে দেখাতে পারি। তো আমি যেহেতু এখানে বড় রিং লাইট ব্যবহার করেছি, রিং লাইটের সাথে যেহেতু রিমোট থাকে সেটা আমি লুকিয়ে রেখেছি। সে টিভির রিমোট নিয়ে আসছে, ভাবছে যে এটা দিয়ে টিপলে হয়তো লাইট কালার চেঞ্জ হবে। আর ছোট মানুষ যা দেখে তাই করার চেষ্টা করে। দেখুন, তো এখানে আমি ফ্লোরাল প্যান্ট কাটছি, বা স্কার্ট প্লাজোর মতোই অনেকটা ঢিলা, কারণ এখন তো যেরকম সালোয়ারটা চলছে তো সেভাবেই আমি এখন সালোয়ারগুলো কাটিং করি। আর বলা যায় পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু এরকম করে যে পাকিস্তানি মডেলটা ড্রেসগুলো পরে সেম একইভাবে শর্ট কামিজ ফ্লোরাল প্যান্ট বা প্লাজোগুলো পরে। তো সেভাবে আমি কাটিং করে নিচ্ছি। আর এইভাবে আপনারা কাটিং করবেন খুব সহজভাবে। তো যেখান থেকে একটু রাউন্ড করা যায় সেভাবে করে সেলাইয়ের সময় উপর থেকে নিচ সালোয়ারের নিচে আমি এক্সট্রা কিন্তু মোটা করে একটা পাটিস দিব, যে কারণে 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব, ঠিক আছে। আর সুন্দর করে লেস দিয়ে ডিজাইনটা করবো। সবাই ভালো থাকবে।